ডিসাইড করেছি। তো আমি সামনে ওই যে পেছনে মাম্মামকে দেখা যাচ্ছে, তার পেছনে পাপান। হাই বলো। হাই। তো আমরা ঠিক করেছিলাম আজকে বাসেই যাওয়ার পরেও রিস্ক না নিয়ে, আর বাইরে এত গরম, যার কারণেই আরও আর কি চেষ্টা করলাম এখানে বেরোতে। তো আজকে মেনলি ইন্ট্রোটা অন্য জায়গায়, সব কিছুই অন্য জায়গায়, রুটিতে যেতেই পারছে না। তো কোথায় যাচ্ছি সেটা একটু সাসপেন্স থাক, সেটা গেলেই বুঝতে পারবে। তো চলতে থাকি, তারপর কনভারসেশন তো হবেই, তোমরা তো সাথেই থাকবে। যেই ভয়টার জন্য আর কি আমাদের উবেরে করে যাওয়া, জ্যামে পড়বো ডিসাইড মানে ভেবেই বেরিয়েছিলাম, একদম যা ভেবে বেরিয়েছিলাম সেই মতোই হতে চলেছে। প্রায় 15 মিনিট মতন জ্যাম ছেড়ে এই রওনা হলাম। এবার বলো কোথায় এসেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আশেপাশে সমস্ত কিছু দেখে। আমরা আজকে আবার বড়বাজারে এসেছি, আমাদের কিছু জিনিসপত্র কেনার রয়েছে। এটা হচ্ছে আমরা SBI এর সামনে, মানে থানা, যেটা থানার বড়বাজার থানার, যেখান থেকেই আগে তোমরা হাওড়া শিয়ালদা যেখান থেকে আসো, বড়বাজার থানার সামনে নেমে থানার থেকে যে উল্টো দিকে SBIটা আছে ওর সামনে আমরা দাঁড়ানো, ওখান থেকে ওনারা আসবেন, এসে আমাদের নিয়ে যেমন আমাদের ফোন করা হলো। আজকে দোকানটার উদ্দেশ্যে বেরিয়েছি, তার নাম কি নাম, মায়া শাড়ি হাউস। আচ্ছা, মায়া শাড়ি হাউস এরকম। অ্যাকচুয়ালি আমাদের কাজটা হচ্ছে অনলাইন, দেখো এক্সপ্লোর করো আসো। এর আগে হ্যাপি প্রিন্সে গেছিলাম, সেটা একটা এক্সপ্লোর করে বিয়ের বাজার কেনা হতো। তো আমরা ভাবলাম ঠিক আছে চলো, একটা দোকান থেকে তো নিয়েছি, তো আমরা একটু ডিফারেন্ট কিছু এক্সপ্লোর করাই হতে পারে। তো দ্যাটস ওয়াই আমরা আজকে বেরোবো। তো হ্যাঁ, বুঝতে পারবো। আর আমরা উবেরে করে এসছি দেখে একদম বেঁচে গেছি, নাহলে বাইরে এত গরম, এত কিছু। যাই হোক, আমরা যাচ্ছি, গিয়ে তারপর দেখাই। যার মানে দোকান থেকে একজন লোক পাঠিয়ে দিয়েছিলেন, তো তার সাথে আমরা যাচ্ছি। তো যেখানে বললাম SBI এর যে গলিটা, ওই গলিটা দিয়ে ইজিলি সোজা চলে যেতে হবে। এবার চলে যাওয়ার পরে জিলাপি আমি লাড্ডু কিনতে চেয়েছিলাম, হ্যাপি প্রিন্স আমরা এখান দিয়ে গেছি, এই তো গুরুদুয়ারার সামনে মন্দির, এই তো মন্দির। যাই হোক, হ্যাপি প্রিন্সে তোমরা ভিজিট করতে পারো। হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়েছি, আর তোমরা ওখানেও ভিজিট করতে পারো, কারণ ওখানে শাড়ির কোয়ালিটিও খুব ভালো। আর আজকে যেখানে যাচ্ছি এবার সেখানে গেলে বুঝতে পারবো যে কেমন কী কোয়ালিটি। অ্যাকচুয়ালি আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইছি, কারণ ডিফারেন্ট কিছুটা ট্রাই করলে ভালো এটা হবে যে আমারও বিয়ের শপিংয়ের ব্যাপার রয়েছে, তো একটু বুঝতে পারবো যে কেমন কি বাজেট, কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে রাইট টার্ন নিতে হবে, রাইট টার্ন নিয়ে এখনো যে এসে লেফট সাইডে এরকম লেখা থাকবে, দেন চলো তারপর আছে এই পাপা নেগুলো। যেহেতু গাইড আছে, উনি নিয়ে যাবে সমস্ত জায়গায়। চলো এখানে এসে দেন লিফট নিতে হবে, কারণ ওদের ফ্লোরটা, আপনাদের ফ্লোরটা 4th ফ্লোরে, তো যার জন্য লিফট নিতে হচ্ছে। তো লিফটে মামামতে তো ভয় পাচ্ছে, বলছে পুরনো লিফট, কিন্তু মেবি ভয়ের কোনো কারণ নেই, ওনারা যাতায়াত করেন, অসুবিধা কিছুই নেই। তো চলুন, তারপরে তো শাড়ি এক্সপ্লোর হবেই। এই আমরা ডেস্টিনেশনে পৌঁছালাম। বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, কেন আমরা ম্যানুফ্যাকচারার, তো আমরা টেকনিক্যাল ওয়ার্ডটা বলতে। আচ্ছা, এটা শিফনের উপর আছে, এটা চিনন শিফন বলা যায়, এই ফ্যাব্রিকটাকে চিনন শিফন বলি আমরা। শাড়িটা আপনাকে বলে দিই, এই যে না ফ্যাব্রিক তো ভালো না শাড়িটা। হ্যাঁ, যদি পছন্দ হয় তো কালারও আছে, কালার দেয়, কিন্তু স্টোন বসানো দেয়। হ্যাঁ, এগুলো উঠবে না, এটা কিছু উঠবে না। এটা হলো আপনার জিমি চুটা 1755। আচ্ছা দাদা, এই রেঞ্জে যেগুলো দেখাচ্ছিলেন, এই যে 995, এখন ওই রেঞ্জের মালগুলো একটু দেখা। ওটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এই দেখেন ফ্যাব্রিকটা দেখুন। এটা কি সিল্ক? এটা ব্যাঙ্গালোর সিল্ক। এই সিল্কটা ভালো, 1150। এটা পশমিনার মতো জিনিস আছে তো, পশমিনার মধ্যে তো। আর এটা খোলা যাবে শাড়িটা? একটু খুলুন না। এটা সরিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ, এগুলো সরিয়ে দিন। পুরো আটওয়াদের কপার নেবেন, অন্য হিসেবে নেবেন।
এই কালারটা এবার আমার মনে হচ্ছে ফেভারিট কালার হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এটার কন্ট্রাস্টটা যদি একটু পিঙ্ক वाला হতো আরো না দিদি, ম্যাচিং আপনার হিসাবে তো বানবে না, তো ম্যাচিং তো আমাদের হিসাবে ঠিকই। কেন ম্যানুফ্যাকচার তো আমরা, আপনি বিচার দিতে পারবেন, লেকিন হ্যাঁ এটা তো ঠিক, এটা তো ঠিক। এই শাড়িটা দেখো, ও মাই দেখুন, আপনি তো গড, বললেন পিঙ্কটা, না এটা সত্যিই ভালো লাগছে সত্যি। কুড়িখানা তো ডিজাইনার বসে আছে ম্যাচিংটা দিতে জন্য, তাহলে এটা 1295 এটা বডি প্লিং কনসেপ্ট 850 850 এটা পশমিনা কাজ করা। সফট জরি মধ্যে 575। না এগুলো খুলতে হবে না, হালকা খুলবো না, অ্যাকচুয়ালি খুলুক দেন তারপর তুমি সেটা ভালো লাগছে। কম দামে তো এগুলো কি 500? না 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 সব তো 1400-1500 টাকা। পুজো তো ঝিকঝাক শাড়ি না মোটেই অত ঝুকঝাক শাড়ি ভালো লাগে না। সেটাও ভালো। আপনি দেখে নিন। আচ্ছা আপনি একটু প্রাইস গুলো বলতে পারবেন না? শোনা দিদির জন্য পছন্দ কর, এর মধ্যে এরকম করতে হবে, এই ডিজাইনটা পছন্দ হচ্ছে তো, এবার এটা কার জন্য মানে ভালো হবে ওই হিসেবে আপনাকে নিতে হবে। এটা ভালো লাগছে। দেখুন এটা 1100 আছে, এটার মধ্যে কন্ট্রাস্ট বর্ডার ব্লাউজ, এইটা ব্লাউজ আসবে। কালার আছে ভিতর, হ্যাঁ কালার দেবো, কাপড় ভালো হবে না? হ্যাঁ সবাই জোজোই নিকা। অ্যাকচুয়ালি আমরা তো নিজেদের জন্যই জিনিসপত্র নিতে এসেছি, কিন্তু তারপরেও ভাবলাম তোমাদের যদি সেই ডেস্টিনেশন বা তোমাদের সব কিছু যদি একটু শেয়ার করি, হয়তো তোমাদেরও ভালো লাগবে বা আমার সাথে সাথে তোমরাও উপকৃত হবে, যার জন্যই আর কি সমস্ত কিছু শেয়ার করা। আর একটা নতুন জায়গায় যেহেতু আজকে এসেছি, এখানে শাড়ির কালেকশনগুলোও ভালো, আর শাড়িতে আমরা জাস্ট হাত দিয়ে দেখলাম, জমিনটাও খুব ভালো আর প্রাইসটাও একদম ঠিকঠাক। নিয়ে আমরা বড়বাজারে 2বার 2 রকম জায়গায় ভিজিট করলাম শাড়িতে, আমার দুটোই বেটার মনে হলো। তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, হ্যাপি প্রিন্সে কিন্তু জিমিচু মেটেরিয়ালস বা নর্মাল যে শাড়িগুলো হয় আজকালকার ফ্যান্সি, সেগুলো খুব কম পাওয়া যায়, বাট সিল্ক আইটেম খুব ভালো। আর এইটা দেখে তো আমার আর পাপানের চোখটা জাস্ট জুড়িয়ে গেল, ভাবলাম মার জন্য আর মাম্মামের জন্য সেম সেম একই রকম নেব। পার্পল, এটা চোখে লাগবে খুব এগুলো। কোনটা? এটা হ্যাঁ এইটা 1650 দিখাইয়ে, ভালো লাগছে। এটা তো হেভি লাগবে, সময়কেও ভালো লাগবে। কি ডিপ করবে না? এটা ডিপ কালার, এখন এই সব কালার যা ট্রেন্ডি আছে। ওরা তো আবার হালকা চয়েস করে, দেখো না আমি বাবা সব হালকা। 1650 এটা ভালো দেখতে। তাহলে দেখ তোরা এই দুইটা তিনটার মধ্যে তোরা দেখ যে যে কে কোনটা নিবি। আবার অন্য জায়গায় যাওয়া হ্যাঁ অনেক দাম, ফালতু শাড়ি। এগুলো কি দাম? এটা কি প্রাইস আছে? এখানে লেখা আছে। এটা 3500। প্রাইস তুমি এখানে বুঝতে পারবে না, ওরা প্রাইস লিখে রাখে না। হ্যাঁ এই তো লেখা আছে সব ও সব প্রাইস মাল। লেখা আছে। হ্যাঁ ওটার জন্য তো সুবিধা। পুরো কাজ আমার এখানে কোনো ওদের পুরো দোকানের জাস্ট একটা পার্ট আমরা দেখালাম, এর তো ওদের গোডাউন আছেই, জাস্ট এখানে সবাই কাজ করছিল। আর এই সাইডটা হচ্ছে লেহেঙ্গা সেক্টর, প্রচুর লেহেঙ্গা। আর এদিকে মাম্মাম তো এই মানে কি বলবো, আর বেনারসি দেখলেই একদম চোখ আটকে যায়। পাপান তো আবার বেনারসি দেখছে, মাম্মামের জন্য নেবো বললো। বেনারসি পড়তে মাম্মাম যে কি ভালোবাসে, আর পাপান দেখলেই আটকে যায়। মানে আমি আসার পরেই আমাদের বিয়ের জন্য বেনারসি মাম্মাম আগের থেকেই কতগুলো কিনে রেখে দিয়েছে, যেটা একটা এঙ্গেজমেন্টে পড়াও হয়ে গেছে, তারপরে তো আরও চলেই রয়েছে। পরেও ওদের বেনারসি চলেই যাচ্ছে, আবার আজকে একটা নেবে বলে ডিসাইড করেছে, তাই ওদের বলছে। বাট এখানে সেই রকম ভাবে বেনারসি কালেকশনটা আমি দেখলাম না, ওরা বললো ওদের এখানে স্টক আউট হয়ে গেছে। যেহেতু বিয়ের সিজন তাই বলছে একটা আসছে একটা চলে যাচ্ছে, তাই এটা স্টক আউট হয়ে গেছে। পিওর বেনারসির
দাম তো প্রায় 12-13 হাজার টাকা থেকে স্টার্ট হবে, এটা তো নর্মাল, বাট কোয়ালিটিটা খুব ভালো আর শাড়িটাও বেশ ভালো লাগছিল। এই শাড়িগুলো বেনারসির ওপরে। এই শাড়িটা আমি একটু আমার জন্য দেখছিলাম, একটু বেশি ভালো লাগছে। এটা কনফার্ম। ঠিক না, আমি আমার নিজের মতো শাড়ি চুজ করবো বলে আসলাম, আর এখানে একটা মিরর রয়েছে, দেখলো বললো ওরা যে তোমরা তোমাদের মতন দেখে নিতে পারো। অর্গানজা অনেকদিন থেকে দেখছি, তো মার জন্য একটা অর্গানজা নেবো ঠিক করলাম, তো এই অর্গানজাটা বেঁচেছি মার জন্য। এটা বেশ ভালো লাগছে। আর চলো, মোটামুটি সব নেওয়া কমপ্লিট, এবার বেরোনো যাক। আমাদের শাড়ি নেওয়া হয়ে গেল, দেন এবার আমরা অন্য কোথাও যেতে চলেছি। এবার কোথায় যাব, কি নেব, কুর্তি নেওয়ার আছে, শার্ট প্যান্টের পিস নেওয়া আছে, অনেক কিছু নেওয়া আছে। রাস্তাটা এত ভিড়, মানে কিছু বলার নেই। যাই হোক, এখানে শাড়ির দামগুলো আমার আরও বেশি রিজনেবল মনে হলো, আরও বেশি। তো আপনারা ভিজিট করতেই পারেন, আমি সমস্ত কিছু দিয়েই দেবো এখানে। চলো নেক্সট কোথায় ভিজিট করি সেটা দেখা যাবে। এখন না আমরা একটা দোকান খুঁজছিলাম, দোকানটা পাওয়া যাচ্ছে না ঠিকঠাক, সেটা হচ্ছে পরে ফোন করলাম। ফোন করার পর ওরা বললো যে এমজি রোডের ওপরে পিএনবি আছে, পিএনবি ব্যাংকের এমজি রোডের উপরে যে গুরুদ্বারা আছে তার ঠিক উল্টো দিকে পিএনবি ব্যাংক আছে, তার উপরে শিবম ক্লথস ওটা খুঁজছিলাম সালভার স্যুটের জন্য। সবই আমাদের ইউটিউব মারফত, তো জানি না এখনও অ্যাড্রেসটা পাইনি, তো অ্যাড্রেসটা পেলে তোমাদের সাথে কন্ট্যাক্ট করছি। এই হচ্ছে ওদের শপটা, খুঁজে আসলাম, কিন্তু শপে প্রচুর ভ্যারিয়েশন আছে, প্রচুর কিছু আছে, কিন্তু আমি যেই টাইপসের জিনিস চাইছি সেই টাইপসের নেই। আমার বেসিক্যালি মনে হচ্ছে যে যেই রকম আর কি একই রকম টাইপসের সমস্ত জিনিস ওরা যা দেখাচ্ছে তার মধ্যেও সেম একই জিনিস আসছে। আমার কোয়ালিটিটা খুব বেশি ভালো লাগছে না, তাও কয়েকটা ডেমো তোমাদের দেখাচ্ছি। আর আমি বেসিক্যালি নিচ্ছি কি বলতো, যে পুরো আপার লোয়ার, তাতে আমার সুবিধা হবে না। আবার ফের একটা লেগিংস পরো, এই পরো সেই পরো, এটা নিয়ে একটু চাপ হয়, তার থেকে বেটার এইভাবে নিয়ে নেওয়া। আমি একটা জিনিস খেয়াল করেছি, আপার লোয়ার সেটটা না পরলেও বেশ সফিস্টিকেটেড লাগে, বেশ ভালো লাগে। ওই লেগিংস দিয়ে পরা চেপকে থাকা গরমে একটু অসুবিধাই হয়। আর আমি বেসিক্যালি পুরো কটনের ওপর খুঁজছিলাম, আর ওরা সব একই রকমের প্রিন্ট, একই রকমের জিনিস আমাদের দেখাচ্ছে, এটা একটু প্রবলেম। খুব একটা বেশ কিছু পছন্দও হচ্ছে না, সব থেকে বড় কথা কোয়ালিটিটাও আমার ঠিকঠাক লাগেনি, তবে ওদের ভ্যারিয়েশন প্রচুর একই রকমের। তাহলে ভি নেকের নাও এরকম যে দেখতে পাচ্ছ, এরকম সেম ডিজাইন, শুধু কালার আলাদা। এবার তো আমার খুব একটা পছন্দ হচ্ছে না। বারবারই বলছিলাম যে অন্য কিছু দিতে, বাট ওরা বারবারই একই জিনিসের মধ্যেই জিনিস দেখাচ্ছে, তো আমার খুব একটা ভালো লাগেনি। আর কালারটা তাও এটা যা ভালো লেগেছে, কিন্তু কোয়ালিটিটা আমার ঠিক খুব একটা ভালো লাগেনি। আর এই ব্যাপার ইন্ডিগো আমি নিতে চাইছিলাম, কিন্তু আমার সব মিলিয়ে খুব একটা ভালো কিছু রিভিউ এখানে লাগেনি। আমার খুব একটা ভালো লাগছে না, এত দূর থেকে আসাটা একটুখানি বাজেই হয়ে গেল। পান মাম্মামও দেখছিল যে কোয়ালিটিটা খুব ভালো ছিল না, তাই আমরা বাধ্য হলাম এখান থেকে বেরিয়ে যেতে। কুর্তির ডিজাইনগুলো আমার খুব একটা পছন্দ হলো না, কারণ সবটা আমার মানে কোয়ালিটিটাও ঠিক লাগলো না, আর সেকেন্ড অফ অল হচ্ছে একই রকম সেম ডিজাইন হয়ে যাচ্ছে। এবার আমি একদম কিছু জিনিসপত্র নেব এখান থেকে, মানে আমার রেগুলার ইউজ। ওই তো তুমি যে শ্যামনগর বারাসাত বললে না, এরকমই পাবে। দেখতে ভালো লাগে। হ্যাঁ, আমিও সেটাই বলছি, তুমি দেখতে যতটুকু বলছো ইউটিউবে ততটা দেখতেই ভালো লাগে। যাই হোক, আমরা এখন বেরোচ্ছি, দেখি আমি অন্য কোথাও পাই নাকি। আমরা ভাবলাম যে আগে জামা প্যান্টের বা শার্টের যে পিস বা প্যান্টের পিস নেব, সেইগুলো একবারে নিয়ে নিই, ওটা বেটার। আমাদের বড় বাজারে একটা চেনাশোনা দোকান ছিল, পাপান আগেই আমাকে বলেছিল, সেটাতেই নিয়ে আসলো আজকে এখানে। বড় বাজার মানে জিনিসের দাম কোয়ালিটি কেমন হতে পারে সেটা তো তোমরা জানোই, যে সব জায়গায় একটু দেখে শুনে বুঝে নিতে হয়। সব রকমের কাপড়ই ছিল, প্যান্টের পিস, জামার পিস। এবার যেহেতু পাপান প্যান্টের পিস নেবে ঠিক করেছে, জামার পিস নেবে ঠিক করেছে, তাই এখান থেকেই দিয়ে দিচ্ছি ওদেরকে পুজোর জিনিস। আর বাবা যেহেতু প্যান্ট শার্টটা বানিয়ে পরতে পছন্দ করে, তাই এখান থেকে বাবার জন্য প্যান্ট আর শার্টের পিসটা পাপানরা যেটা দেবে সেটা নিয়ে নিচ্ছি। না, মোটামুটি অরবিন্দ, ভিমল আর রেমন সব রকম কোয়ালিটিরই পাওয়া যায়, বেশ ভালো লাগলো। আমরা ওইখান থেকে বেরোলাম, আমাদের শার্ট প্যান্টের পিস কেনার ছিল, সেটা নেওয়া কমপ্লিট। এখন সালোয়ারের জন্য ওরা ওখান থেকে একটা দোকান সাজেস্ট করে দিল,
তো সেখানেই যাচ্ছি, আমি খুঁজে পাচ্ছি না। অনু শাড়ি, তো ওখানে যাচ্ছি, গিয়ে দেখি যদি পেয়ে যাই তো ভালো, তাহলে নিয়ে নেব। জানি না পাবো কিনা, এখন দেখা যাবে। কুর্তির জন্য যেই দোকানটা বলেছে সেই দোকানটাতে অলরেডি চলে এসেছে। আর সত্যি বলতে এখানে কুর্তির কালেকশনগুলো আমার বেশ ভালো লাগছে। আমি মোটামুটি নিতে চেয়েছিলাম হচ্ছে অফিস ওয়্যারের জন্য যে আপার লোয়ার সেট থাকবে, তোমাদেরকে তো বললামই। আর এখানে পুরো সেম পেয়ে গেছি, কোয়ালিটিও বেশ ভালো, দাম আন্দাজে 500 550-র মধ্যে 600-র মধ্যে বেশ ভালো কোয়ালিটি। আমি অ্যাপ্রক্সিমেট তোমাদেরকে বললাম। হাই রেঞ্জেরও জিনিস দামি আছে এখানে, তবে আমার যেহেতু নর্মাল কিছু পছন্দ হয়েছিল তাই জন্য আমি নর্মালি দেখছিলাম। ক্রাইটেরিয়াই ছিল নর্মাল নেওয়ার, তো বেশ আমার কোয়ালিটি গুলো ভালো লাগলো। আর প্রচুর স্টক, প্রচুর লোক এসছে, অনেক রিকোয়েস্ট করার পর ওরা খুলে খুলে দেখালো। যেহেতু একটা রেফারেন্স নিয়ে এসছি তাই জন্য, নালে ওরা বলছে এখানে যে ওপর থেকে দেখে নিয়ে যেতে হয়, খুলে দেখানোর মতন ওদের সময় থাকে না, কারণ এত মাল এত কিছু লটে লটে বিক্রি হয়, তো পসিবল হয় না। রিকোয়েস্টের পর খুলে খুলে দিচ্ছে ও। আর আমি একটু স্লিভলেসও নিতে চাইছিলাম, যে আমার ভালো লাগে স্লিভলেস পরতে। এমনি তো আমি ওয়েস্টার্নই পরি, সেটা তো তোমরা জানোই সবসময়। যেন আজকাল একটু শাড়ি ফোবিয়া হয়েছে, যেহেতু শুট পারপাস দরকার হয়। এমন না শাড়ি পরতে আমার ভালো লাগে না, কিন্তু ভালো লাগে, কিন্তু শাড়ি পরে আজকাল ট্রাভেল করাটা খুব ডিফিকাল্ট, সেটা পসিবল হয় না। সব সময়ের জন্য ওয়েস্টার্ন সব জায়গায় তো পসিবল না, তাই কিছু কুর্তি কিছু সালোয়ার রাখাটা খুব দরকার। আর অফিস ওয়্যারের জন্য তো দরকারই। স্পেশালি একবারে নিয়ে যাওয়া বেশি করে, তাহলে আর পরে কোথাও থেকে নেওয়া হবে না। তো চলো মোটামুটি নেওয়া কমপ্লিট, এবার বিল করি। শপিং এর চক্করে তো আমাদের চরম খিদে পেয়ে গেছে, কারণ সকালবেলা আমরা কোনো রকমে খেয়ে বেরিয়ে গেছি, তারপর শপিং করার জন্য আমরা কিচ্ছু খাইনি। শপিং করতে করতে তো আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সেটা তো বুঝতেই পারছো। তাই জন্য এখানের যে সামনের একটা দোকানে রয়েছে সেটাখানে ধোসা তো ভালো পাওয়া যায়, তাই মশলা ধোসাই নিয়ে নিলাম। তারপর খাওয়ার পর একটুখানি আমাদের এই লস্যি খেতে ইচ্ছা হলো। টক দই রিলেটেড কিছু তো আমার ফেভারিট। আর এখানে মালাই লস্যিটা দেখে না লোক সামলানো গেল না, এতই ইয়াম্মি দেখতে লাগছিল, আর খেতেও জাস্ট চরম। শেষ করে এবার গাড়ি ধরার পালা। ট্যাক্সি নিয়ে নিয়েছি, ট্যাক্সি করে এখন ফিরবো, কারণ উবারে করে আর নিলাম না। ওখান থেকে ওই ট্যাক্সিগুলো পাওয়া যায়, বড়বাজার থেকে ট্যাক্সি নিয়ে নিলাম। ওই ট্যাক্সি করে একটা বাড়িতে পৌঁছাবো। আর পুরো টায়ার্ড, একদম এক্সস্টেড হয়ে আছে। মানে কতক্ষণে বাড়ি যাবো, মানে কিনতে তো ভালোই লাগে, ঘুরতেও ভালো লাগে, কিন্তু যখন দেখি কেনা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, তখন মনে হয় যে না এবার কখন বাড়ি যাবো, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো বাস তো আজকে প্রায় বন্ধ, আমাদের কোনো ওয়ে ছিল না, এই ট্যাক্সি নেওয়াই হয়েছে। এবার সব থেকে বড়ো কথা, যাওয়ার সময় ট্যাক্সি, আসার সময় উবেরে, আসার সময় ট্যাক্সি, যার জন্য আমরা একটু শান্তি করে কেনাকাটিটা করতে পেরেছি, নাহলে একদমই করতে পারতাম না। বাড়ি গিয়ে এখন ফ্রেশ হওয়ার পালা, কারণ আর শরীর দিচ্ছে না, একদম পুরো পাগলা হয়ে গেছে, পাগলা।